আজকের আলোচনাটা বাংলাদেশের নির্মাণ শিল্প নিয়ে, যেখানে একটা বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সরকার কিছু নতুন নিয়মকানুন এনেছে, যা বলা যায় পুরো দেশের চেহারাই হয়তো বদলে দেবে। তো চলুন বিষয়টা একটু ভেঙে চুরে দেখা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা হয়তো অনেকের মনে ঘুরপাক খায়। এই যে শহর থেকে শুরু করে এখন গ্রামে-গঞ্জেও যেভাবে একের পর এক বহুতল ভবন উঠছে, এগুলো আসলে কতটা নিরাপদ? কখনো কি ভেবে দেখেছেন? ভাবছেন এটা হয়তো সাধারণ মানুষের উদ্বেগ? না, একদমই না। এই চিন্তাটা এসেছে একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, মানে অধ্যাপক মোহাম্মদ ইউনুস, তিনি নিজেই এই প্রশ্নটা তুলেছেন যে এই যে এত এত ভবন তৈরি হচ্ছে, এগুলো কি আদৌ জাতীয় নিরাপত্তা মানদণ্ড মেনে বানানো হচ্ছে? আর দেখুন, এটা কিন্তু শুধু কথার কথা হয়েই থাকেনি। এই তো গত ২৭শে নভেম্বর ২০২৫-এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো সবার সামনে আনলেন, ঠিক তখন থেকেই কিন্তু একটা বড়সড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। তো সরকার এই সমস্যার সমাধানে প্রথম যে পদক্ষেপটা নিচ্ছে সেটা কি? সোজা কথায়, এই যে একটা জগা খিচুড়ি অবস্থা চলছিল, সেখান থেকে বেরিয়ে এসে সবকিছুকে একটা ছাতার নিচে নিয়ে আসা। এই যে দেখুন, পরিবর্তনটা ঠিক কোথায় হচ্ছে। আগে কি হতো? ধরুন, রাজুক শুধু তার নিজের এলাকাতেই নির্মাণের অনুমোদন দিত, মানে এক এক জায়গায় এক এক নিয়ম, একটা ছন্ন ছাড়া ব্যাপার। আর এখন যেটা হতে যাচ্ছে তা হলো একটাই কর্তৃপক্ষ থাকবে, যারা সারা দেশে যে কোনো নির্মাণের অনুমোদন দেবে। এর পেছনের মূল লক্ষ্যটা কিন্তু খুবই পরিষ্কার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এমন একটা শক্তিশালী বডি তৈরি করা, যেটা নিশ্চিত করবে যে সে গ্রামই হোক বা শহর, কোনো ভবনে যেন আর সেফটি চেকের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। মানে মূল কথা হলো সবার জন্য নিরাপদ একটা বাসস্থান নিশ্চিত করা। তো এটা তো গেল প্রথম ধাপ। এবার আসা যাক দ্বিতীয় পদক্ষেপে। কারণ শুধু একটা কর্তৃপক্ষ বানালেই তো হবে না, তাদের হাতে একটা শক্তিশালী আইনও তো তুলে দিতে হবে, তাই না? আর সেটাই করা হয়েছে। অনুমোদন দেয়া হয়েছে রাজুক অধ্যাদেশ ২০২৫। এই নতুন অধ্যাদেশে কিন্তু বেশ কিছু কাজকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। যেমন ধরুন, অনুমোদন ছাড়া কোনো নকশায় বাড়ি বানানো যাবে না, কিংবা কোনো ঝুঁকিপূর্ণ বিল্ডিংকে যদি সরাতে বলা হয় আর সেটা না করা হয়, সেটাও এখন আইনত অপরাধ। এমনকি প্রাকৃতিক জলাশয় বা খালের প্রবাহ বন্ধ করা বা পার্ক খেলার মাঠের চরিত্র বদলে দেওয়া, এই সব কিছুই এখন কড়া নিয়মের আওতায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই আইনটার কিন্তু এখন দাঁত নখ দুটোই আছে। মানে এই প্রথমবার এই যে নিয়মগুলোর কথা বললাম, এগুলো ভাঙলে তার জন্য একেবারে নির্দিষ্ট শাস্তির বিধান রাখা হয়েছে। সোজা কথায়, এখন আর যা খুশি তাই করে পার পেয়ে যাওয়ার সুযোগ থাকছে না। দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ বন্ধ করার জন্য কিন্তু একটা দারুণ ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যাদেশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, রাজুকের চেয়ারম্যান থেকে শুরু করে যে কোনো কর্মচারী কেউই রাজুকের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা বা চুক্তিতে জড়িত থাকতে পারবেন না। এটা কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। শুধু নিরাপত্তা বা নিয়ম কানুনই নয়, এই অধ্যাদেশে শহরের উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও নতুন কিছু নিয়ম যোগ করা হয়েছে। এই যে ৬০% সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এর মানে কি? এর মানে হলো, এখন থেকে কোনো এলাকায় যদি কোনো রিডেভেলপমেন্ট বা ভূমি পুনর্বিন্যাসের প্রজেক্ট হাতে নেওয়া হয়, তাহলে সেখানকার অন্তত ৬০% জমির মালিকের সম্মতি লাগবে। এতে করে যেটা হবে, গুটি কয়েক মানুষের ইচ্ছায় বা জোর করে আর যা খুশি তাই করা যাবে না। আচ্ছা, এবার আসি আরেকটা খুব জরুরি বিষয়ে, আমাদের পরিবেশ। এই নতুন নিয়মের একটা বড় ফোকাসই হলো অনিয়ন্ত্রিত নির্মাণ কাজের হাত থেকে দেশের সবুজ আর জলাশয়গুলোকে বাঁচানো। যেমন দেখুন, এখন থেকে ইচ্ছে মতো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। নিচু জমি ভরাট করে ফেলার ওপরও নিয়ন্ত্রণ আসবে। প্রাকৃতিক পানির স্রোত আটকে দেওয়া কিংবা খেলার মাঠ বা পার্কের চরিত্র বদলে ফেলার মতো কাজগুলো এখন আর সহজ হবে না। মানে পরিবেশের ক্ষতি করে এমন সব কাজের ওপরই একটা শক্ত ব্রেক কষা হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে একটা জাতীয় কর্তৃপক্ষ আর অন্যদিকে
তাদের হাতে একটা শক্তিশালী আইন। এই দুটোকে মিলিয়ে সরকার আসলে একটা নিরাপদ, জবাবদিহিমূলক আর পরিবেশ বান্ধব নির্মাণ ব্যবস্থা তৈরি করতে চাইছে, যা পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কাগজে কলমে এই উদ্যোগগুলো নিঃসন্দেহে দারুণ, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এর সঠিক বাস্তবায়ন। এই নতুন নিয়মকানুনগুলো কি সত্যিই দেশ জুড়ে একটা নিরাপদ আর টেকসই উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে, নাকি এটাও শুধু কথার কথাই থেকে যাবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।